আল্লাহ বলবে তুই তো নামাজ পড়ছ নাই, আমল নামা দিবে, আমল নামা দেখে বলবে যে কিছুই তো নাই। বলবে না কি কও, ফেরেশতারা ভুল করছে, আমি নামাজ পড়ি নাই, আসলাম নামাজি। আমি আছিলাম একবার আল্লাহ, আমি নামাজি আসলাম না, মানে ফেরেশতারা ভুল করছে, তোলে নাই, তুলতে ভুল করছে। তখন আল্লাহ তাআলা ঠিক আছে তাই নাকি, ফেরেশতারা ভুল করছে, ঠিক আছে তাই দুনিয়াতে যে নামাজ পড়তে একটু পড়ে দেখা। বলেন তো, নামাজ পড়ার অভ্যেস থাকলে সে না পড়তে পারবে, যে নামাজই পড়ে না পরে পড়ে দেয় নাকি? নামাজ পড়ে নিয়ে বাটপারি করতে যাবে, বলছে আমি দুনিয়াতে পড়ছি, ফেরেশতারা ভুল করছে, পড়ে দেখা। আমি পরিবার লেবে মাজা দেয়া হয় না, খারাপ হয় স্টিল, যতই হেলতে চায়, মানে ওর পড়ে যাবে চায় কিন্তু মাজা বাগা হয় না। তখন বলতেছি যে আল্লাহ আসলে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, নামাজটা পড়িনি, রোজা ঠিকই রাখছি। একের পর এক অজুহাত দেখাইতে চাইবে, কিন্তু কোনোটাই কাজ হবে না, শুধু মিথ্যা বলতেই চাইবে, বলতে বলতে এমন পর্যায়ে যাবে দেখবে লিমিট ক্রস করছে, আল্লাহ তাআলা মোহে তালা মেরে দিব। মোহর ইয়াসিনের মধ্যে আছে, মোহে তখন তালা মারি দেবে, তো বাটপারি করতে তো তারা তো দেখাচ্ছে বাটপারি করতো, মোহে তালা মেরে কয় হাম কম, তখন তার মুখ বন্ধ, হয়তো বাটপারি আর মিথ্যে তো মুখ দেই বলে, তখন আর কি করবে, আর কিছু করার নাই, তখন হাত, দুই হাত কথা বলতে থাকবে যে আল্লাহ চুরি করছে, হাত বলবে কথা, চুরি করছে, ও খালি আ করে দেহা ছাড়া উপায় নেই, তোমার তো ক্ষমতা নেই, কারণ এই যে মাইরে দিছে তাহলে একটা চাইনা তাহলে একটা মাইরে দিব, তখন ও খালি আ করে তাকায় আছে, হাত বলবে চুরি করছে, ঠিক আছে। রাতের বেলা ভোট কিনতে টাকা দিয়ে, হয় নাই মনে হয় বাংলাদেশে যেমন ভোট কিনা হয় নাই, যে নির্বাচন গেল ভোট কিনা হয় নাই, মাথায় নষ্ট মামা, 50 টাকায় ভোট কিনা হয়েছে। বলবো 50 টাকায় রাইতে কিনছিল, ঠিক আছে। আর কি করছে, ওই যে গরু চুরি করছে, অমকে রাস্তার বালু খাইছে, পায়খানা খাইছে, রডের জায়গায় বাস ঢুকেছে, সব ধন কবির লিখবো, মাথায় নষ্ট কি রে, মুখ তালা মারি দিল, ভাবলাম ছিটারি করে একটু নাজাত পাবো, কিন্তু হাতি নে কথা করে, তখন বেকায় দায় করে দেবো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমার নবীকে আপনি ভাবতেছে না বলে দেবো, এ তো জানি দুনিয়া তো কত শুনছে, হুজুররা কইছে, ওয়াজে কইছে না, ওয়াজে হুজুররা কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা ওই নবীর উম্মত, কয়া দেবো। মুখস্থ জিনিস তাই যদি করবেন না পারি, তাহলে আর হারা জীবন করলেন কি? মৃত্যুর পর কি মুখস্থ জিনিস চলবে? সম্ভব না। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আপনি না চলেন, তার জীবনী অনুকরণ না করেন, তাহলে আপনি ওটা বলতে পারবেন না। ওখানে সকাল বিকাল ওম নমো 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 করতেছে। এই যে এখন যদি আমার মৃত্যু হয়, আমাকে কবরে যখন নামাবে, নামানোর সঙ্গে সঙ্গে ফেরেশতা আসবে, আর কবরে আসবে কি আসবে না? আসার পর প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। আমি যদি আল্লাহর গোলামি দুনিয়াতে না করে যাই, মৃত্যুর পর রব্বি আল্লাহ, এটা কি বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু মৃত্যুর পর রব্বি আল্লাহ বলার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর কাজ করার দরকার। মৃত্যুর পর যে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, এই তোমার রবকে, এই প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিতে চাই মৃত্যুর পর, তাহলে দুনিয়াতে রবের দেখানো পথে আমাকে আপনাকে চলতে হবে। রব যে আমাকে আপনাকে একটা গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছে, এই কোরআন মাফিক আমাকে আপনাকে চলতে হবে। কোরআনের মধ্যে সব দেওয়া আছে, কোরআনের মধ্যে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। আপনার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, আপনাকে মানতেই হবে। এটা আপনার ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে। আমার ব্রেনটা হয়তো একটু দুর্বল, যার কারণে এটা আমার বুঝে আসতেছে না, কিন্তু আল্লাহ যেহেতু বলছে এটা আমি মেনে নিলাম। কিন্তু দুনিয়াতে রবের দেখানো পথে আপনি নাই, মানুষের দেখানো পথে আপনি হাঁটতেছেন, মন গড়া, মনের মধ্যে যা বলতেছে ওটা করতেছেন, আর আপনি মৃত্যুর উপরে ভাবতেছেন পারবো, ওটার ব্যাপার নাকি, 3টে মাত্র প্রশ্ন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, মাত্র 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন ব্যাপার হইলো নাকি, মুখস্থ করে যাবো। একজনে বলছি যে মৃত্যুর পর কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে, মৃত্যুর পরই প্রশ্ন করবে। উত্তর না দিতে পারলে কিন্তু কপালে দুঃখ হয়ে যাবে, তাই ব্যাপার হইলো নাকি, কত কিছু মনে রাখি, মনে রাখবো, মরার আগে শিখিয়ে নেবো, মনে রাখবো, প্রশ্ন করে উত্তর দেবো। ও মনে করছে দুনিয়াতে পরীক্ষার হলের মতো নকল করবো, মনে করছে নকল করব। মাস্টারের কাছে 1000 টাকা দিয়ে বলবো হুজুর একটু সিস্টেম করেন, লেখাপড়া হারা বছর করি নেই, এটা মনে করছে যে মৃত্যুর পর ফেরেশতার কানে কানে যা কবে দিলেন 1000 নিয়ে, আমার তো সম্পদ কম নাই, দেবো আর কয়া দিব, আমি আস্তে করে কয়া দেবো মার রব্বুকা, হ্যাঁ রব্বি আল্লাহ,
দিন কি? ইসলাম। আর নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়া দেবে। অত কত হস্তা কথা। দুনিয়াতে রবের কাম না করে মৃত্যুর পর বাতাম ফাটাবে, একবারে পাছার চামড়া তুলে ফেলবো ফেরেশতারা। একজন বলতেছে যে হুজুর আসেন একটা কথা কই। কি কথা? আমার একটা জিনিস মনে হয়। কি মনে হয় আপনার? ওই যে কবর দেখতেছেন। কই হ্যাঁ দেখতেছি তো। বলে এটা আমার এলাকার কবর। হ্যাঁ ভালো কথা, তোমার এলাকার কবর। কই হুজুর মজার কথা হইলো আমার মনে হয় কি জানেন, আমার ওই কবরে যারা হয় সুদখোর ঘুষখোর আরো আছে না আবি যাবি এদিক সেদিক, কয়বার ফেরেশতারা মাইরে মজা পায়। প্রশ্ন, কি কারণে মজা পায়? কি কারণে? ক্ষেতের শহরের মধ্যে না, বোঝেন না, শহরের মধ্যে বাইরে চিকুর পারে বাইরের লোক কেউ শোনে না, বাইরে একবার চামড়া টানো তুলে হেলায়, কারণ ক্ষেতের মধ্যে যে কবরস্থান। চিন্তা করে দেখছেন? যতই বাইরে এক চিল্লা কামানোর বাপ মত টের পায় না, কারণ ফাঁকা জায়গা কবর, তো বাইরে মজা পায় ফেরেশতারা। দুনিয়াতে যারা রবের দেখানো পথে চলতেছি না আমরা, অথচ চিন্তা করতেছি মৃত্যুর পর রব্বি আল্লাহ এটা বলতে পারবো, দুনিয়া থেকে মুখস্থ করে যাব, ওখানে যা বলবো, তারা ভুলের মধ্যে আছি। রবের দেখানো পথে আমাকে আপনাকে চলতে হবে। রবের দেখানো পথে যদি আমি আপনি চলি, তাহলেই না মৃত্যুর পর ওই প্রশ্ন, আপনি যদি আরবি পড়া নাও জানেন, আপনি কোরআন জানেন না, আরবি জানেন না, তারপরে আপনি পারবেন, কারণ আপনি দুনিয়াতে রবের দেখানো পথে চলেছেন, কোরআন অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করেছেন, যার কারণে আপনি ওখানে পারবেন। যখন আপনার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি এটা তো বিশ্বাস করতেছেন না। আপনি বলতেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটা বলতেছেন, অথচ আল্লাহর কাছে ইসলাম বাদে অন্য কোনো ধর্মই নাই। অথচ আপনি ধর্ম যার যার উৎসব সবার, মুসলমান হিন্দু ভাই ভাই একসাথে পুজোয় যাই বলতেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই চল একসাথে পুজোয় যাই, অথচ একটা হিন্দু মুসলমানদের ঈদে আসে না, আসে কি? অথচ আপনি মুসলমানের ঘরের সন্তান হয় হিন্দুদের নাড়ু খাইতেছেন, তো ভালোই মজা। আমার গিন্নি বানাইছিল স্বাদ না, হিন্দুদের ওদেরটা মজা হয় না, কি জিনিস দেয়। আপনার বাড়িতে বউ বানায় দিছে, তো বলতেছে না নাড়ু তুমি বানাইতে পারো না। আমার ওই গণেশদার বাড়িতে গেছিলাম, যে নাড়ু দিয়েছিল, যে স্বাদ লাগলো। আপনি মুসলমান হয় হিন্দু বন্ধু তার বাড়িতে যাচ্ছেন, তার দেওয়া নাড়ু খাচ্ছেন, অথচ একটা হিন্দু মুসলমানদের বাড়িতে আসে না, পায়াস তো দূরের কথা, মুড়ি পর্যন্ত খায় না। বন্ধুত্ব মুখে মুখে ওদের কেমন আছেন, কিন্তু আপনি বলবেন যে চলেন যাই, বাড়িতে যাই বলছেন একদিন, একটা হিন্দুকে আপনি আপনার বাড়িতে পর্যন্ত উঠাইতে পারবেন না, আর আপনি মুসলমান হয়ে হিন্দুর বাড়িতে যে আপনি ঘুম পাড়তেছেন। অথচ সকাল বিকাল ওম নমো 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 করতেছে, মনে যা খাইতেছেন, লজ্জাই নাই। আর আপনি ভাবতেছেন মৃত্যুর পর বলবো আমার দিন ইসলাম, অত হস্তা কথা। কি দুনিয়ার পরীক্ষার হল পাইছে, একবারে বাটাম ফাটায় ফেলবো ওই জায়গায় যাওয়ার পর। আবার সর্বশেষ যেটা 3 নম্বর প্রশ্ন করবে, তোমার নবীকে আপনি ভাবতেছেন না, বলে দেবো এ তো জানি, দুনিয়া তো কত শুনছে, হুজুররা কইছে, ওয়াজে কইছে না, ওয়াজে হুজুররা কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমরা ওই নবীর উম্মত, কয়া দেবো। মুখস্থ জিনিস তাই যদি করবেন না পারি, তাহলে আর হারা জীবন করলেন কি? মৃত্যুর পর কি মুখস্থ জিনিস চলবে? সম্ভব না। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আপনি না চলেন, তার জীবনী অনুকরণ না করেন, তাহলে আপনি ওটা বলতে পারবেন না। ওখানে মৃত্যুর পর আপনি বলতে পারবেন না যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলতে পারবেন না, আপনার মুখ আসবে না ওটা। মৃত্যুর পর কিয়ামতে কিছু কিছু বান্দা দুনিয়াতে যেরকম করছে এরকম করতে চাইবে, দুনিয়াতে বাটপারি করছে, মিথ্যা কথা বলছে, চিন্তা করবে হাসরের মাঠে দেখি মিথ্যা কথা বলা যায় কিনা, যদি ছাড় পাওয়া যায়। বাটপারি যে করে সব জায়গায় করে কি করে না? কিছু কিছু মানুষ আছে দেখবেন মসজিদেও বাটপারি করে না? মাইন্ড করেন না, সবাই কিন্তু না। ধরেন একটা ফ্যান কিনতে গেছেন, বলতেছে বাড়ির জন্য 1200 লাগছে, একজন আনছে 1200, আপনি জানেন, যাওয়ার পরে বলতেছেন বন্ধুর দোকানে গেছেন যে ভাই মসজিদের জন্য একটা ফ্যান লাগবে, দেন কয় টাকা? ওই একই ফ্যান বলতেছে ভাই মসজিদের জিনিস এনে কি আর লাভ করা যায়, যে 1300 দেয়, অথচ কিনছে কিন্তু 1200 দিয়ে, 1300টা বসে আছে। বাটপারি যারা করে সব জায়গায় করে। ওইরকম ওই বান্দাগুলি কিয়ামতে হাসরের ময়দানে যায়, ওরকম একটু বাটপারি করা যায় কিনা, মিথ্যে বলে ছাড়টার পাওয়া যায় কিনা।
আল্লাহ বলবে তুই তো নামাজ পড়স নাই, আমল নামা দিবে, আমল নামা দেখে বলবে যে কিছুই তো নাই। বলবে না কি কও, ফেরেশতারা ভুল করছে, আমি নামাজ পড়িনি, আসলাম নামাজি। আমি আসলাম একবার আল্লাহ, আমি নামাজি আসলাম না, মানে ফেরেশতারা ভুল করছে, তোলে নাই, তুলতে ভুল করছে। তখন আল্লাহ তাআলা ঠিক আছে তাই নাকি, ফেরেশতারা ভুল করছে, ঠিক আছে তাই দুনিয়াতে যে নামাজ পড়তে একটু পড়িয়ে দেখা। বলেন তো, নামাজ পড়ার অভ্যেস থাকলে সে না পড়তে পারবে, যে নামাজই পড়ে না পরে পড়ে দেয় দেখি। নামাজ পড়ে নিয়ে বাটপারি করতে যাবে, বলছে আমি দুনিয়াতে পড়ছি, ফেরেশতারা ভুল করছে, পড়িয়ে দেখা। আমি পরিবার লেবে মাজা দেওয়া হয় না, খারাপ হয় স্টিল, যতই হেলতে চায়, মানে ওর পড়িয়ে যাবে চায়, কিন্তু মাজা বাগা হয় না। তখন বলতেছি যে আল্লাহ আসলে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, নামাজটা পড়িনি, রোজা ঠিকই রাখছি। একের পরে এক অজুহাত দেখাইতে চাইবে, কিন্তু কোনোটাই কাজ হবে না, শুধু মিথ্যা বলতেই চাইবে। বলতে বলতে এমন পর্যায়ে যাবে দেখবো লিমিট ক্রস করছে, আল্লাহ তাআলা মোহে তালা মেরে দিব। মোহর ইয়াসিনের মধ্যে আছে, মোহে তখন তালা মেরে দেবে। তো বাটপারি করতে তো তারা তো দেখাচ্ছে বাটপারি করতো, মোহে তালা মেরে কয় হাম কম, তখন তার মুখ বন্ধ, হয়তো বাটপারি মিথ্যে তো মুখ দেই বলে, তখন আর কি করবে, আর কিছু করার নাই, তখন হাত, দুই হাত কথা বলতে থাকবে যে আল্লাহ চুরি করছে, হাত বলবে কথা, চুরি করছে, ও খালি আকরে দেহা ছাড়া উপায় নেই, তোমার তো ক্ষমতা নেই, কারণ এই যে মাইরে দিছে তাহলে একটা চাইনা তাহলে একটা মাইরে দিব, তখন খালি আকরে টাকায় আসে, হাত বলবে চুরি করছে, ঠিক আছে। রাতের বেলা ভোট কিনতে টাকা দিয়ে, হয় নাই মনে হয় বাংলাদেশে ভোট কিনা হয় নাই, যে নির্বাচন গেল ভোট কিনা হয় নাই, মাথায় নষ্ট মামা, 50 টাকায় ভোট কিনা হয়েছে। বলবো 50 টাকায় রাইতে কিনছিল, ঠিক আছে। আর কি করছে, ওই যে গরু চুরি করছে, অমকে রাস্তার বালু খাইছে, পায়খানা খাইছে, রডের জায়গায় বাস ঢুকেছে, সব ধন কবির লিখবো, মাথায় নষ্ট কি রে, মুখ তালা মারি দিল, ভাবলাম ছিটারে করে একটু নাজাত পাবো, কিন্তু হাতি নে কথা করে, তখন বেকায়দায় করে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। সম্মানিত বন্ধুগণ, এজন্য মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। যদি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, মৃত্যুর পর ওই যে 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, আমরা বলতে পারবো আল্লাহ, দিন কি ইসলাম, নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই 3টা প্রশ্ন উত্তর আপনি দিয়ে দিতে পারবো, আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।